ওয়ালপুলের যে ফ্রিজটা বাড়িতে ছিল সেটা ১৮০ লিটারের। মা নিজেই বলল এটা ছোট, একটা ডাবল ডোরের বড় ফ্রিজ হলে ভালো হতো। ভাবলাম মা ঠিকই বলেছে, বড় ফ্রিজের অবশ্যই দরকার আছে। নতুন একটা ফ্রিজ গতকাল কিনেছি, সেটাও ওয়ালপুলের, ডাবল ডোরের, ২৪২ লিটার। নতুন ফ্রিজটা দেখে মায়ের খুব আনন্দ হলো। মা বলল খুব পছন্দ হয়েছে। আমিও খুশি, কারণ মায়ের পছন্দ হয়েছে বলে। সকালে মাকে বললাম, পুরনোটা তাহলে রেখে কি করবে? ওটা বরং বিক্রি করে দিই। শুধু শুধু দুটো ফ্রিজ রেখে লাভ নেই। সন্ধ্যাবেলায় যখন চা খেতে খেতে মাকে বললাম, কাল একজন আসবে, ওই পুরনো ফ্রিজটা নিয়ে যাবে। কথাটা শুনে মা চুপ করে গেল, কিছু বলছে না। তারপর বলল, এটা ভাদ্র মাস, আমি কাল ফ্রিজটা নিয়ে যেতে দেব না। একটু আগে দেখেছি পুরনো ফ্রিজটা কিচেনের সামনে যে ইলেকট্রিকের পয়েন্ট করা আছে, ওই পয়েন্টে ফ্রিজটা রেখে দিয়েছে। ফ্রিজে যা যা রাখা ছিল সব কিছু পুরনো ফ্রিজেই আছে। নতুন ফ্রিজটা খুলে দেখি সে এমনিই চলছে, তাতে কিছুই নেই। মাকে জিজ্ঞেস করাতে মা বলল, ১৫ বছর ধরে যেভাবে সার্ভিস দিল, আমি কারো হাতে ওকে দেব না। তাছাড়া খারাপ তো হয়নি, ও চলছে চলুক। আর যদি খারাপও হয়ে যায় তবুও থাক, আমি ওতে অন্য কিছু রাখব। বুঝলাম এ আসলে মায়া। সামান্য একটা জিনিস, তার প্রতিও কেমন মায়া পড়ে গেছে। এই মায়াতে মায়েরা কত কি জিনিস নিজের করে বেঁধে রাখে। ভাবলাম, মা যখন পুরনোটাকে ছাড়তে চাইছে না, থাকুক। নতুনটার সঙ্গে পুরনোটাও সমান আদর পাক, যত্ন পাক।